হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি। আপডেট হচ্ছে যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। অতি অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। কিভাবে আপনারা যে লোন পারপাসের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকম সব অ্যামাউন্ট আছে। আপনারা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে। প্রথমে গুগল ক্রোম ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে DCCS ডট জিওভি ডট ইন। দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখবেন এরকম পুরো পেজ ওপেন হয়ে গেছে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন ড্যাশবোর্ডে অনেক কিছু আছে, নোটিফিকেশন থেকে শুরু করে স্কিমের প্রজেক্টের অল টোটাল কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানে দেখুন অপশন চলে এসেছে অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাওতে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখুন কি কি অ্যাটাচমেন্ট আছে, এই অ্যাটাচমেন্টে ক্লিক করে আপনারা সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন। তো এখানে আমি ক্লিক করলাম অ্যাটাচমেন্টে। এখানে ক্লিক করার পর এখানে দেখুন এখানে লেখা আছে যে আধার কার্ড দিতে হবে, ফটো আইডেন্টি প্রুফ দিতে হবে, তারপর এখানে প্রুফ অফ রেসিডেন্ট দিতে হবে, প্রুফ অফ এজ দিতে হবে, প্যান কার্ড দিতে হবে, তারপরে এখানে যে প্রজেক্ট আছে সে প্রজেক্টের রিপোর্ট দিতে হবে, তারপর এখানে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে, ট্রেড লাইসেন্স থাকলে ট্রেড লাইসেন্স এখানে দিতে হবে, অর্থাৎ আপলোড করতে হবে। এখানে দেখুন অপশন চলে এসেছে অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইনে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন লেখা আছে যে ক্লিক হেয়ার টু রেজিস্টার, অর্থাৎ যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে মোবাইল নাম্বার বা মেল আইডি এবং এখানে দেখুন পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। তারপরে আমি নিচে চলে আসবো, এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলাম। নিউ রেজিস্টার যেহেতু এখানে দেখুন নাম চলে এসছে। এখানে যে ইন্ডিভিজুয়াল নেম আছে, মেল আইডি আছে, মোবাইল নাম্বার আছে, তারপর তিনটে দিয়ে দেবেন, ফিল আপ করে দেবেন। করার পর এখানে দেখুন টিক বক্স আছে, এই টিক বক্সে কিন্তু ক্লিক করবেন, রেজিস্টার বটনে ক্লিক করে দেবেন। এখানে সবকিছু দিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি দিয়ে দেবেন, তারপরে রেজিস্টার বটনে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এরকম পুরো পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন লেখা আছে যে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে আপনার নাম চলে আসবে এবং ইউজার নেম কিন্তু এখানে দিয়ে দেবে। এখানে আপনি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে দেবেন। এখানে দেখুন অপশন চলে এসেছে ক্রিয়েট পাসওয়ার্ড। এই ক্রিয়েট পাসওয়ার্ডে আপনি ক্লিক করে দেবেন। এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার পুরো পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে ইওর রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি, নাও ইউ ক্যান লগ ইন, অর্থাৎ যে পাসওয়ার্ড দিয়েছি সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখান থেকে লগ ইন করতে হবে। চলে এলাম এখানে, এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে আর এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এখানে দেখুন সবকিছু দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা ফিল করলাম। ফিল করার পর এখানে সাইন ইন বটনে ক্লিক করে দেবো। ওখানে লগ ইন করার পর আপনার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে সাইন ইন বটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন লেখা আছে ক্লিক হেয়ার টু ফিল আপ দ্য ফর্ম। এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর পুরো পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে। আপনার পুরো ফটো এখানে দিয়ে দিতে হবে। এখানে দেখুন নেম চলে এসেছে, এখানে ফাদার্স নেম দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখুন ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। তারপরে এখানে মেল ফিমেল এখানে দেখুন সিলেক্ট করাই আছে। এখানে এন্টার আধার নাম্বার দিয়ে দিতে হবে। এখানে দেখুন ফটো এখানে আপলোড করতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করে কিন্তু একটা ফটো দিতে হবে। তারপরে এখানে দেখুন প্যান নাম্বার লেখা আছে, প্যান নাম্বার দিয়ে দিতে হবে। তারপরে এখানে যদি ম্যারেড হন তাহলে এখানে স্পাউস নেম দিয়ে দিতে হবে, অর্থাৎ স্বামী স্ত্রীর নাম এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে অ্যাড্রেস। এখানে কিন্তু অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা দিয়ে দিতে হবে। এখানে ডিস্ট্রিক্ট আছে, তারপরে এখানে পৌরসভা আছে, পোস্ট অফিস আছে। আপনারা কিন্তু এখানে পিন নাম্বার পিনকোড দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন নিচে চলে আসুন। এখানে লেখা আছে যে ইমেল আইডি দেওয়া আছে, মোবাইল নাম্বার দিয়ে দেওয়া আছে।
তারপর এখানে যদি সেম অ্যাড্রেস থাকে তাহলে কিন্তু এই টিক বক্সে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসবেন। এখানে দেখুন লেখা আছে যে এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিন্তু এখান থেকে এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির সেটা কিন্তু এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে প্রকল্পের নাম, এখানে নির্বাচন ক্লিক করবেন। আপনার কি প্রকল্প আছে, বিউটি পার্লার থেকে শুরু করে অল টোটাল কিন্তু আপনি যে কাজ করেন সেই কাজ কিন্তু এখানে দিয়ে দেবেন। গ্রোসারি আছে, কত টাকা আপনি পাবেন সেখানে কিন্তু পাশে সব লেখা আছে। এখানে দেখুন লেখা আছে অনেক কিছু আছে, আপনার লিস্ট ধরে একদম চেক করে নেবেন। আপনার যেটা যে পারপাসে আপনি লোন নিতে চাইছেন সেই পারপাসে কিন্তু এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর তারপর দেখবেন এখানে নিচে চলে এসছে এখানে আইএফএসসি কোড, এখানে কিন্তু আইএফএসসি কোড আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে এখানে ব্যাংক ব্রাঞ্চ নেম অ্যান্ড অ্যাড্রেস কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে কর্মসাথী প্রকল্পে আবেদন করেছিলেন, এখানে ইয়েস অর নো আছে, আপনার যেটা সেটা আপনি ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে আপনি কি অন্য প্রকল্পে ঋণ নিয়েছেন, এখানে কিন্তু নো অপশনে ক্লিক করতে হবে, ইয়েস অর নো আছে। তারপরে এখানে দেখুন একটা টিক বক্স আছে, টিক বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে যে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে কিন্তু সিগনেচার যে চুজ ফাইল আছে এখানে ক্লিক করে সিগনেচার আপলোড করে দিতে হবে। ক্লিক করার পর দেখবেন এখানে লেখা আছে যে প্রসিড টু স্টেপ 2, অর্থাৎ এখানে নেক্সট স্টেপে যাওয়ার জন্য কিন্তু এখানে ক্লিক করতে হবে। এখানে দেখুন সবকিছু ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। এখানে ডকুমেন্ট নেম আছে আধার কার্ড, এখানে ফটো আইডেন্টি প্রুফ হিসাবে দিতে হবে। এখানে দেখুন রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের যে প্রমাণপত্র সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, আপলোড করে দিতে হবে। এখানে দেখুন লেখা আছে যে প্রুফ অফ এজ, এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, ফাইল ক্লিক করে এখানে আপলোড করে দিতে হবে। তারপরে এখানে দেখুন প্রজেক্ট রিপোর্ট, অর্থাৎ আপনি যে প্রজেক্টের সাথে কাজ করছেন তার কিন্তু একটা রিপোর্ট এখানে আপলোড করতে হবে। এখানে প্যান কার্ড আপলোড করে দিতে হবে। তারপরে এখানে ট্রেড লাইসেন্স এখানে আপলোড করে দিতে হবে চুজ ফাইলে ক্লিক করে। তারপরে এখানে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাকে কিন্তু এখানে সাবমিট করে দিতে হবে, আপলোড করে দিতে হবে। তারপরে এখানে প্রসিড টু নেক্সট বাটনে ক্লিক করলেই আপনার যে সিস্টেম সেই সিস্টেমে কিন্তু সাবমিট বাটন আসবে এবং আপনারা সাবমিট করে দিতে পারবেন। এখানে দেখুন আরেকটা অপশন চলে এসছে অ্যাড অ্যানাদার ডকুমেন্ট, আপনি যদি আলাদা কোনো ডকুমেন্ট সাবমিট করতে চান বা আপলোড করতে চান তাহলে কিন্তু এই বাটনে ক্লিক করতে হবে। তারপরে এখানে প্রসিড টু নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার কিন্তু পুরো রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনার পুরো প্রিন্ট আউট বেরিয়ে যাবে। সেই প্রিন্ট আউটটা ভালো করে যত্ন করে রেখে দিতে হবে। তারপর অফিস থেকে ইনকোয়ারি হবে, ইনকোয়ারি হওয়ার পর সবকিছু কিন্তু সাবমিট হয়ে গেলেই আপনার সবকিছু সাকসেসফুল হয়ে যাবে। এরকম ছোট ছোট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।